আমাদের বেশিরভাগ শ্রমিক বিভিন্ন জায়গায় যারা কাজ করেন, বিশেষ কলকারখানায় যারা কাজ করেন, আমার দেখা মতে এবং জানা মতে কলকারখানাগুলোর যে পরিবেশ, আমাদের ওই পরিবেশ, যেই পরিবেশ হওয়ার কথা সেই পরিবেশ নেই। ধরুন যারা টেক্সটাইল মিলে কাজ করে, তুলা নিয়ে যারা কাজ করেন, এই পার্টিকেলসগুলো ডেফিনেটলি নট গুড ফর হেলথ। আমরা অনেক সময় দেখি যে আমাদের লং স্ট্যান্ডিং যারা কাজ করেন তাদের অনেক স্বাস্থ্যগত অসুবিধা হয়। আর সমস্যা হচ্ছে যে আমাদের কিছু কিছু জায়গায়, বড় বড় জায়গায় হয়তো তাদের ডাক্তার আছে, তারা ইমিডিয়েটলি দেখতে পারে, কিছু সাজেস্ট করতে পারে। আমাদের শ্রমিকদের জন্য যে চিকিৎসা ব্যবস্থা, এটা অপ্রতুল। আমাদের যে সমস্ত জেলায় অফিস আছে সেখানে একজন ডাক্তার আছেন এবং সেই ডাক্তার বলেন যে 5টি বেড আছে, কিন্তু 5টি বেডও নেই। এইসব মানে যখন আমি প্রথমে এগুলো দেখার পরে আমরা এখন একটা চিন্তা করছি সেন্ট্রাল একটা হসপিটাল করার জন্য কোথাও শ্রমিকদের জন্য। সেটা হয়তো ঢাকার আশেপাশে হতে পারে, যেখানে সব ধরনের ডাক্তারকে ডাক্তার পাওয়া যাবে। আর যেটা জানি না, অনেক ইনস্ট্রাকশন তো দেওয়া হয়, সেই ইনস্ট্রাকশনগুলো কতখানি কার্যকর হয়। আমরা বিশেষ করে জেলার যে হসপিটালটা আছে, জেলা হাসপাতাল, সেখানে কয়েকটি বেড শ্রমিকের জন্য রাখার জন্য বলেছি। সিভিল সার্জন সাহেব এখানে আছেন, উনি শুনছেন কথাটা। আমি জানি না এই চিঠি আমার মন্ত্রণালয় থেকে গেছে কিনা। আমরা অনুরোধ করেছি এবং এখানে ডেপুটি কমিশনার মহোদয় আছেন, সিভিল সার্জন আছেন। আমি ডিসি মহোদয়কে অনুরোধ করবো যদি আপনি এটা একটু এনশিওর করেন। আমি বলছি এই কথা, আমাদের অনেক শিল্প আছে, শিল্প উদ্যোক্তা আছে যারা আর্নেস্টলি চেষ্টা করেন যে দেশের শিল্প প্রতিষ্ঠা হোক এবং সেখান থেকে তারাও যেমন লাভবান হবে, তেমনি দেশের পণ্য যাতে বাইরে যায়।